বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে রয়েছে ব্রাঞ্চ নেম। আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলবেন সেই ব্রাঞ্চের নামটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর সেই ব্রাঞ্চের কোড নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। যদি ব্রাঞ্চের কোড নাম্বারটি জানা না থাকে তাহলে আপনাকে এখানে লেখার দরকার নেই। এরপরই রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন তাই নিউ অপশনে টিক করবেন। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, তো আপনি এখানে নরমাল অপশনে টিক করবেন। এরপরই রয়েছে পার্সোনাল ডিটেলস। তো যে সমস্ত অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে প্রত্যেকটি ফিল আপ করতে হবে। তো যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করবে সেই ব্যক্তির ফার্স্ট নেমটি আপনি এখানে এন্টার করবেন। যদি মিডিল নাম থাকে তাহলে মিডিল নামটি এখানে এন্টার করবেন, আর এখানে সেই ব্যক্তির লাস্ট নেমটি আপনি এখানে এন্টার করবেন। এরপরই রয়েছে ডেট অফ বার্থ। সেই ব্যক্তির জন্ম তারিখটি আপনি এখানে সঠিকভাবে উল্লেখ করবেন। এরপরই রয়েছে জেন্ডার। যদি আপনি পুরুষ হন তাহলে আপনি মেল অপশনে টিক করবেন, আর যদি মহিলা হন তবে আপনি ফিমেল অপশনে টিক করবেন। এরপরই রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। যদি আপনি বিবাহিত হন তবে ম্যারিড অপশনে টিক করবেন, আর যদি অবিবাহিত হন তবে আনম্যারিড অপশনে টিক করবেন। এরপরই রয়েছে নেম অফ ফাদার। যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করছে তার বাবার ফার্স্ট নেমটি আপনি এখানে এন্টার করবেন। যদি মিডিল নাম থাকে তাহলে তার মিডিল নামটি আপনি এখানে এন্টার করবেন, আর লাস্ট নেমটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপরই রয়েছে নেম অফ মাদার। যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করবে তার মায়ের ফার্স্ট নেমটি আপনি এখানে এন্টার করবেন। যদি মিডিল নাম থাকে তাহলে তার মিডিল নামটি আপনি এখানে এন্টার করবেন, আর তার মায়ের লাস্ট নেমটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপরই রয়েছে নেম অফ স্পাউস। যদি আপনি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নামটি এখানে লিখতে হবে, আর যদি আপনি বিবাহিত মহিলা হন তাহলে আপনার স্বামীর নামটি এখানে উল্লেখ করতে হবে। তো যদি আপনি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর ফার্স্ট নেমটি আপনি এখানে উল্লেখ করবেন, তারপর আপনার স্ত্রীর মিডিল নামটি এখানে উল্লেখ করবেন, এরপর আপনার স্ত্রীর লাস্ট নেমটি এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে নাম্বার অফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি কয়জনের উপর নির্ভরশীল সেটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে ইলিটারেট। যদি আপনি লেখাপড়া না জানেন তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি লেখাপড়া জানেন তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে নেম অফ গার্জিয়ান। যদি আপনি মাইনর হন অর্থাৎ 18 বছরের নিচে যদি আপনার বয়স হয় তাহলে আপনার গার্জিয়ানের ফার্স্ট নেম এখানে এন্টার করতে হবে, এরপর তার গার্জিয়ানের মিডিল নামটি এখানে এন্টার করতে হবে, তারপর তার গার্জিয়ানের লাস্ট নেম এখানে এন্টার করতে হবে। এরপরে রয়েছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান। এরপর সেই গার্জিয়ানের সাথে তার কি সম্পর্ক সেই সম্পর্কটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে ন্যাশনালিটি। যেহেতু আমরা ভারতীয় তাই এখানে আমরা ইন্ডিয়ান অপশনে টিক করব। যদি আপনি ন্যাশনালিটি আদার্স অপশনে টিক করেন তাহলে আপনার যে কান্ট্রি হবে সেই কান্ট্রির নামটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে সিটিজেনশিপ। আপনি এখানে ইন্ডিয়ান উল্লেখ করে দেবেন। এরপরে রয়েছে অকুপেশন টাইপ, অর্থাৎ আপনার পেশা কি। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট অপশনে টিক করবেন, হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ অপশনে টিক করবেন, আর যদি রাজ্য সরকারে কোনো চাকরি করেন তাহলে আপনি স্টেট গভ অপশনে টিক করবেন। এরপরে রয়েছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনি মাসে কত টাকা ইনকাম করেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপরে রয়েছে রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম কি, হিন্দু নাকি মুসলিম, আপনার অ্যাকর্ডিং যেটি হবে সেটিতে টিক করবেন। এরপরে রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ এসসি নাকি ওবিসি নাকি জেনারেল, যেটি হবে সেটিতে টিক করবেন। এরপরে রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস অপশনে টিক করবেন, আর যদি প্রতিবন্ধী না হন তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি, ক্লাস 9 নাকি ক্লাস 10, যেটি হবে সেটিতে আপনি টিক করবেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে এই অপশনগুলি ফিল আপ করবেন, না হলে ফিল আপ করার দরকার নেই। এরপরে রয়েছে প্লিজ টিক দ্য অ্যাপ্লিকেবল বক্স, অর্থাৎ যদি আপনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত থাকেন তাহলে এই অপশনগুলিতে টিক করবে, না হলে নান অপশনে টিক করবেন। এরপর এখানে আমাদের কান্ট্রি কোড এন্টার করতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান তাই 91 এন্টার করব। এরপরই রয়েছে কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্ট ইন ইন্ডিয়া অনলি। যদি আপনি শুধুমাত্র ইন্ডিয়াতে ট্যাক্স দেন তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি অন্য কোনো রাষ্ট্রের ট্যাক্স দেন তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপর আপনাকে 10 ডিজিট প্যান কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে। যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনাকে ফর্ম 60 অ্যানেক্সার 1 ফিল আপ করতে হবে। এরপর 2 নম্বরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনার কান্ট্রি কোড অর্থাৎ 91 এন্টার করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে সবচাইতে ভালো হয় যদি আপনি আধার কার্ড অপশনটি সিলেক্ট করেন। তো আমি এখানে আধার কার্ড অপশনটি সিলেক্ট করছি। এরপর সেই আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর এই অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। এরপরে রয়েছে অ্যাড্রেস ডিটেলস। যদি আপনার বর্তমান অ্যাড্রেস দিতে চান তাহলে কারেন্ট অপশনে টিক করবেন। এরপরে রয়েছে অ্যাড্রেস টাইপ, তো আপনি এখানে রেসিডেন্সিয়াল অপশনে টিক করবেন। এরপর আপনি এখানে ভিলেজ, পোস্ট, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড সহ আপনার পুরো অ্যাড্রেসটি এখানে উল্লেখ করবেন। এরপর আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নাম, আর যদি শহরে থাকেন তাহলে আপনার শহরের নামটি এখানে এন্টার করবেন। এরপরই রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি এখানে আপনার জেলার নামটি উল্লেখ করবেন। এরপরই রয়েছে স্টেট, আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের নামটি আপনি এখানে উল্লেখ করবেন। তারপর আপনি এখানে আপনার এরিয়ার পিনকোডটি এন্টার করবেন।
এরপর আপনি এখানে কান্ট্রি নেম ইন্ডিয়া উল্লেখ করে দেবেন। এরপর 5 নম্বরে আবারও রয়েছে অ্যাড্রেস ডিটেল। যদি আপনার উপরের অ্যাড্রেসটি বর্তমান এবং পার্মানেন্ট হয়ে থাকে তাহলে আপনি সেম অ্যাজ কারেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অপশানে টিক করবেন। এরপর আপনি সেই ওপরের সেম অ্যাড্রেসটি এখানে উল্লেখ করবেন। এরপর 6 নম্বরে রয়েছে এলজিডি কোডস, এখানে আপনার কোনো কিছু ফিল করতে হবে না। 7 নম্বরে রয়েছে অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট, এখানেও আপনার কোনো কিছু ফিল করতে হবে না। এরপর 8 নম্বরে রয়েছে সেলফ ডিক্লারেশন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আদার সেটিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, তাহলে সরকারের যে কোনো সুবিধা আপনি এই অ্যাকাউন্টেই নিতে পারবেন। এরপর আপনি এখানে আপনার একটি ছবি লাগিয়ে দেবেন। তারপর যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করবে সে এখানে একটি সিগনেচার করে দেবে। এরপর আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখবেন। এরপর আপনি যেই দিন এই ফর্মটি ব্যাংকে জমা করবেন সেই দিনের তারিখটি এখানে উল্লেখ করবেন। এরপর 9 নম্বরে রয়েছে ফর অফিস ইউজ, তো এখানেও আপনার কোনো কিছু ফিল করতে হবে না। এরপর আমাদের অ্যাকাউন্ট ওপেনিং পার্ট 2 ফিল করতে হবে। আপনি যে দিনে ফর্মটি ব্যাংকে জমা করবেন সেই দিনের তারিখটি এখানে উল্লেখ করবেন। এরপর 1 নম্বরে রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চান, নর্মাল সেভিংস অ্যাকাউন্ট নাকি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অপশনে টিক করবেন, আর যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি বিএসবিডি অপশনে টিক করবেন। এরপর 2 নম্বরে রয়েছে মোড অফ অপারেশন, তো আপনি যেহেতু নিজের জন্য অ্যাকাউন্টে খুলছেন তাই সেলফ অপশনে টিক করবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি জয়েন্টলি অপারেটেড এই অপশনে টিক করবেন। 3 নম্বরে রয়েছে সার্ভিস রিকোয়ার্ড, অর্থাৎ আপনার কি কি প্রয়োজন সেগুলোতে টিক করতে হবে। প্রথমে রয়েছে এটিএম কার্ড, যদি আপনার এটিএম কার্ডের প্রয়োজন হয় তাহলে ইয়েস অপশনে টিক করবেন। এরপর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন এবং সেই ব্যক্তিরও যদি এটিএম কার্ডের প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, তা নাহলে নো অপশনে টিক করবেন। এরপর আপনার এটিএম কার্ডে কি নাম প্রিন্ট করাতে চান সেই নামটি এখানে লিখবেন। এরপরে রয়েছে কার্ড টাইপ, অর্থাৎ আপনার কি রকম এটিএম কার্ডের প্রয়োজন, রুপে নাকি ভিসা নাকি মাস্টার কার্ড, তো যেই কার্ডটি আপনার প্রয়োজন সেই অপশনে আপনি টিক করবেন। এরপর যদি আপনার চেকবুকের প্রয়োজন হয় তাহলে ইয়েস অপশনে টিক করবেন, না হলে নো অপশনে টিক করবেন। এরপর যদি আপনার এসএমএস অ্যালার্টের প্রয়োজন হয় তবে ইয়েস অপশনে টিক করবেন, তা না হলে নো অপশনে টিক করবেন। এরপর যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর প্রয়োজন হয় তবে ইয়েস অপশনে টিক করবেন, তা না হলে নো অপশনে টিক করবেন। এরপর যদি মোবাইল ব্যাংকিং এর প্রয়োজন হয় তবে ইয়েস অপশনে টিক করবেন, তা না হলে নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে পাসবুক রিকোয়ার্ড, যেহেতু আমাদের পাসবুকের প্রয়োজন তাই আমরা এখানে ইয়েস অপশনে টিক করব। এরপরে রয়েছে এপিএস সার্ভিস, যদি আপনি আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তুলতে চান তাহলে অবশ্যই আপনি এখানে ইয়েস করে দেবেন। এরপরে 4 নম্বরে রয়েছে ফিক্সড ডিপোজিট, এখানেও আপনার কোনো কিছু ফিল করার দরকার নেই। 5 নম্বরে রয়েছে অটো সুইপ, এখানেও আপনার কোনো কিছু ফিল করতে হবে না। তো 6 নম্বরে রয়েছে রিকারিং ডিপোজিট, এখানেও আপনার কোনো কিছু ফিল করার দরকার নেই। 7 নম্বরে রয়েছে নমিনেশন, তো এখানে আমাদের নমিনির ডিটেলস ফিল করতে হবে। প্রথমে রয়েছে I/উই, যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করবে তার নামটি আপনি এখানে এন্টার করবেন। এরপর সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর যদি আপনি নমিনির নাম পাসবুকে প্রিন্ট করাতে চান তাহলে আপনি এই বক্সে টিক করবেন। এরপর টাইপ অফ ডিপোজিটের জায়গায় আপনি সেভিংস উল্লেখ করে দেবেন। এরপর আমাদের নমিনির ডিটেলস ফিল করতে হবে। আপনি যাকে নমিনি রাখতে চান তার নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নমিনির মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করবে তার সাথে নমিনির কি সম্পর্ক সেই সম্পর্কটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর নমিনির বয়স আপনি এখানে উল্লেখ করে দেবেন। আর নমিনি যদি মাইনর হয় অর্থাৎ 18 বছরের নিচে যদি বয়স হয় তাহলে তার ডেট অফ বার্থটি এখানে উল্লেখ করতে হবে। এরপর যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করবে সেই ব্যক্তি এখানে একটি সিগনেচার করবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কাউকে নমিনি রাখতে না চান তাহলে আপনি এই বক্সে টিক করবেন। এরপর যে ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করবে সে এখানে একটি সিগনেচার করে দেবে। এরপরে রয়েছে ফর অফিস ইউজ, তো এখানে আপনার কোনো কিছু ফিল করতে হবে না। এরপরে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে একদম নিচের দিকে আপনাকে একটা সিগনেচার করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি কিভাবে ফিল করতে হয়। তাও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।